বগুড়ার দই খাচ্ছি ঘরে বসে, দেখি দইটা কেমন। এটা নাকি বগুড়ার থেকে আসে, গাড়িতে এখন আসলো, আসলে বগুড়া থেকে আসে, কিন্তু দইয়ের টেস্ট কেমন হবে সেটা আমরা খাওয়ার পর বুঝবো। দেখে তো ভালোই লাগছে, দইয়ের কালার সুন্দর। আমরা যে 2 দিন আগে খেলাম এরকমই ছিল। আসসালামু আলাইকুম। আর আমাদের হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। আর আমার শাশুড়ির হইতেছে মানি প্লান্ট গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়ে উঠছে মাশাল্লাহ। এগুলোর পিছনে সে অনেক শ্রম দেয়, অনেক সময় দেয়। তারপরে এই একটা আছে, এখন খুব একটা বেশি করে উঠতে পারে না আর কি, হাঁটু ব্যথায়, শরীর খারাপ, সব মিলিয়ে। এই যে গাছ, এই ফুলটা অনেক সুন্দর লাগে। এগুলো সব মেনটেন করা অনেক কঠিন, মা এগুলি নিয়েই ভালো থাকে মাশাল্লাহ। তো মেয়ে হচ্ছে চলে আসছে, ভাইয়া হচ্ছে গেট পর্যন্ত এসে দিয়ে গেল, আর ভাইয়া তার বাসায় চলে গেল। আর মেয়েকে হচ্ছে অনেক করে বলার পরও মেয়ে হচ্ছে কোনো ড্রেস না নিয়ে ও যেটা নিতে পছন্দ করে, রং পেন্সিল, কালার পেন্সিল, তারপরে হচ্ছে ও কোরআনটা নিছে তার ফুপাদের কাছ থেকে চেয়ে। অনেক বলার পরও সে কোনো ড্রেস বা অন্য কোনো জিনিসই সে নেয়নি মাশাল্লাহ। মেয়ের এই দিকটা অনেক অনেক পছন্দ আমার মাশাল্লাহ। সে কারো কাছ থেকে কিছু চাওয়া বা নেওয়া এগুলি থেকে অনেক দূরে থাকে, মানে তার একটা আলাদা জগৎ আছে, যে জগতে শুধু ড্রয়িং, রং পেন্সিল, তারপরে হচ্ছে খাতা, গ্লু, বিভিন্ন রকম সে যা পছন্দ করে ওগুলি নিতেই পছন্দ করে, চাইলেই ওকে কিছু দেওয়া যায় না, এমন একটা ব্যাপার। যেটা আমরা যদি হই, আমরাও মানে আমরা যদি বলি যে তুমি এই সময় একটা ড্রেস নাও, না সে নিবে না, বা বাড়তি কোনো কিছু তার পছন্দ না। আমরা এখন নাড়ু বানাতে বসলাম, মা হচ্ছে এত সুন্দর ঘ্রাণ বেরোইছে, মার হাতের নাড়ু কিন্তু খুবই মজা হয়। নাড়ু বানানো কমপ্লিট, আর আমি একটা নিয়ে খাচ্ছি, খুব মজা হয়েছে। তো এখন হচ্ছে বিকালবেলা হচ্ছে আমাদের একটু কাজ আছে, আমাদের এলাকার একটা টেইলার আছে, সেখানে যাব, তারপরে একটু শহরের ভিতর যাব, একটা সেমিজের কাপড় ম্যাচিং করতে হবে। আমি সেই কাপড়ের জন্য আরও অনেকগুলি কাপড় আছে টেইলারের কাছে, সেইখানে টেইলার থেকে কাপড়গুলি নিয়ে আসার জন্য আমি আর মা বিকালবেলা বের হলাম। অবশেষে একটা সেমিজের কাপড় মিললো, ঠিক মিলে নাই, কিন্তু তারপর এটাই নিয়ে নিলাম আমরা, আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। এত গোটা মার্কেট, আমরা আমাদের এইখানকার এলাকার যে মার্কেট আছে বেশ ভালোই বড়, গোটা মার্কেট ঘুরেও আমরা হচ্ছে ম্যাচিং কাপড় মিলাতে পারিনি, তাই কাছাকাছি যেই কালারটা যায় সেই কালারটাই নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এই জামাটার সাথে লেস বসাবো, জামাটা বুকে অনেক কাজ, যেহেতু মেয়ে হিজাব পরে, ও বুকের কাজটা তার দেখা যায় না, তাই আমি হাতার আর জামার নিচে লাগাবো, তার জন্য একটু লেস খুঁজছিলাম। তা আমি চাইছিলাম যে হচ্ছে গোলাপি কালারের হচ্ছে সালোয়ারের সাথে হচ্ছে লেস ম্যাচিং করে লাগাতে, কিন্তু এই লেসওয়ালা ভাইটা বললো যে না আপা, আপনি হচ্ছে এটা লাগান, এটা ভালো লাগবে দেখতে। তা আমি দেখলাম খারাপ আর লাগছে না, ভালোই লাগছে, নিয়ে নিলাম। আর এখানে এই মার্কেটটা অনেক বড়, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়।
তো আমাদের শহরের যা কাজ ছিল সব কাজ শেষ করে আমরা হচ্ছে এলাকায় চলে আসছি বাসায়। এখানে হচ্ছে আমাদের যে কাকার দোকান আছে এলাকার একটা ছোট দোকান, সেখানে হচ্ছে আমাদের যা টুকিটাকি কাজ আছে সেগুলি করাই। যেমন এই পেটিকুটটা দরকার ছিল, তারপরে এই সালোয়ারের হচ্ছে রাবার লাগানোর দরকার ছিল, একটা এক্সট্রা সেলাই দেওয়া দরকার ছিল। এই কাজগুলি আমরা এখান থেকে করাই। তো কাকার কাছ থেকেও যা ছিল সেগুলিও নিয়ে নিলাম। তো সব গুছিয়ে টুছিয়ে ভাইয়া আর আজকে আসবে না, যেহেতু কালকে সে চলে যাবে, তাই আমরা ভাবলাম যে এখানে যা আছে সব গুছিয়ে নিয়ে আমরাই হচ্ছে ভাইয়ার সাথে দেখাও করে আসি সবার সাথে বাসায়, আর জিনিসগুলিও দিয়ে আসি। ভাইয়ার বাসায় চলে আসছি, এখন অনেক রাত হয়েছে, আর বাসার আসলে কেউ জানে না আমরা এখন আসবো। আর মৃদুলা হচ্ছে ওর ফুপাজির জন্য একটা লাবাং নিয়ে আসছে, তো এটা ভাইয়া খেতে পছন্দ করতো, তো বাসায় ছিল বললাম এটা নিয়ে যাও। তো আমরা এখন বসে আছি, খুব একটা বেশি সময় থাকবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা বাসায় চলে আসছি। আজকে ওর আকাশের চাঁদ একদম অনেক সুন্দর ছিল। এই স্মৃতিগুলি শুধু আমাদের নিজেদের জন্য ধরে রাখা, যেমন হচ্ছে রাতের বেলা হচ্ছে আমি যেহেতু এখানে থাকি না, খুবই অল্প সময়ের জন্য আসি, যেমন হচ্ছে ঈদে বা হঠাৎ করে কোনো প্রোগ্রাম হলে তখন এরকম করে আসি। তাই বাসার সৌন্দর্যগুলি আমার সাথে রেখে দেওয়ার জন্য আমি যখনই বের হই বা বাসায় ঢুকি তখনই এই ফুল, তারপর আকাশের চাঁদ, রাস্তাঘাট সব হচ্ছে ভিডিও করে